নমস্কার সবাইকে। আজ সন্ধ্যার জলখাবারে আমি ছেলের জন্য বানিয়েছি চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য চিকেন নিয়েছি আমি 500 গ্রাম। একটু বেশি করেই চিকেন রান্না করছি তার জন্য। চিকেনের মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট, তারপর দিলাম নুন, দিয়েছি সাদা তেল। আপনারা যদি ঝাল খান তাহলে একটু বেশি ঝাল দিতেই পারেন। আমি দিয়েছি গোলমরিচ গুঁড়ো, চিকেন মশলা, একটু সয়া সস দিলে চিকেনের টেস্টটা আরও বেড়ে যায়। চিকেনের তো একটা নিজস্ব টেস্ট থাকেই, তার মধ্যে সয়া সস দিলে এইসব খাবারে একটু ভালোই হয়। এর মধ্যে আমি কয়েকটা চিকেন রোলও বানাবো, যার জন্য চিকেনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর দিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, চিকেন মশলা, সব দিয়ে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তখন তো আমার কাছে দই আসেনি, সেই জন্য দইটা আমি পরে অ্যাড করেছি, যেটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি। দই দিলে একটু গ্রেভিটা বেশি হয়, যার জন্য দইটা দিয়েছিলাম। ম্যারিনেট করে ফ্রিজেও রাখতে পারো আর বাইরেও রাখতে পারো। আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই সেম রেসিপি তোমরা পনির দিয়েও করতে পারো। যারা চিকেন খাও না, চিকেনের জায়গায় পনির দিয়ে দিবে, টেস্টটা সেমই থাকবে, কোনো পরিবর্তন হয় না। যারা চিকেন খায় না তাদের জন্য পনির ঠিক আছে, পনির স্যান্ডউইচ ওইটাও আমি বানাই। আমার ছেলে খেতে ওইটাও ভালোবাসে। স্যান্ডউইচ, পিৎজা এইসব পেলে তো আর কিছু চাই না। এইসব খুব প্রিয় জিনিস বাচ্চাদের। এখনকার দিনে বেশিরভাগ বাচ্চারাই চিকেন টিকেন এইসব খাবার একটু পছন্দই করে। পেঁয়াজটা হালকা ভেজে তার মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম, তারপরে একটু টমেটো সস দিয়েছিলাম। সস দিলে একটু টক টক ফ্লেভার আসে, সেই জন্য একটু সস দিই। চিকেনটা আমি কিছুটা স্যান্ডউইচ বানাতে ইউজ করবো, আর কিছুটা ইউজ করবো চিকেন রোলের জন্য, তাই একটু বেশি করে চিকেন করছি। সসটা একটু বেশিই দিলাম, টমেটো ছিল না তাই সসই দিয়ে বেশি করে কাজটা চালিয়ে নিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটা কষা হয়ে গেছে। চিকেনটা খুব বেশি আমি জল রাখিনি, খুব বেশি শুকনোও করে। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। ব্রেডের মধ্যে একটু সস লাগিয়ে চিকেনটা দিয়েছি মাঝে মাঝে। আমার ছেলে শসা পেঁয়াজ এসব খায় না, তার জন্য গ্রিল করছি। তারপরে একটা গ্রিলার নিয়েছি আমি, এটা স্যান্ডউইচ ম্যাক্সকার। আসলে গ্রিল বেশ ভালোই হয়। ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্টে জানিও টেস্টটা কেমন হয়েছে, আমি কমেন্টে জানিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে সবাই।